আজকের আলোচনার বিষয়বস্তু মুসলিম উম্মার সংকট এবং সমাধানের পথ। এটা খুব ভালো যে আপনাদের মধ্যে যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের বেশিরভাগই তরুণ, এবং এই বার্তাগুলো তরুণদের জন্য বেশি প্রযোজ্য। তার মানে এই নয় যে বয়স্ক মুরব্বীদের জন্য এই বক্তব্য নয়, ব্যাপারটা এমন নয়। তরুণ প্রজন্মের জন্য এটা খাস, কারণ আমরা আশা করছি এবং স্বপ্ন দেখছি ইনশাআল্লাহ তাআলা এই তরুণ প্রজন্মের হাতে অচিরেই উম্মার সংকটগুলো কেটে যাবে এবং আমরা আবারও সেই হারানো সেই সোনালী যে সময় সেগুলো ফিরে পাবো ইনশাআল্লাহ। প্রথম যে বিষয়টি আমি আলোচনা করতে চাই, প্রথমে আমাদের অবস্থা বোঝা জরুরি। আমরা কোন হালতে আছি এটা বোঝা জরুরি, এবং কোন হালতে আমরা ছিলাম এটা জানাও জরুরি। ভবিষ্যতে কি হতে পারে এটাও জানা জরুরি। এই তিনটা সন্ধিক্ষণ যদি আমি জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমি ইনশাআল্লাহ তাআলা অটোমেটিক্যালি আইডেন্টিফাই করতে পারবো যে আমার করণীয় কি। প্রথম পয়েন্টটাতে আসেন যে আমরা আসলে ছিলাম কোথায়, এই মুসলিম উম্মাহ ছিল কোথায়। আমরা তো একটা জাতি, একটা উম্মাহ, একটা দেহের মতো। একটা অংশ আঘাতপ্রাপ্ত হলে অন্য অংশ ব্যথা অনুভব করবে। আমরা এমন জায়গায় ছিলাম। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে দেখতে পাচ্ছি যে এমন একটা সময় আজকে থেকে প্রায় 1400 বছর আগে চলে গেছে, যে সমাজটা একদম আইয়ামে জাহিলিয়াতে পরিপূর্ণ ছিল। সেখানে তাওহীদ ছিল না, সুন্নাহ ছিল না, আখিরাত ছিল না, রিসালাত ছিল না। মানুষ লাত, উজ্জা, হুবল, মানাত এগুলোর উপাসনা করত, মূর্তি পূজা করত। মানুষ সুদ খেত, মানুষ জেনা ব্যভিচার করত, বেশি বেশি মদ পান করত, গোত্রীয় হানাহানিতে লিপ্ত ছিল, নারী জাতির অবমাননায় লিপ্ত ছিল। এমনকি তারা মাদকদ্রব্য নিয়ে দিন রাত সময় কাটত। মানে এমন একটা সমাজ ব্যবস্থা আমরা দেখেছি 1400 বছর আগে, যে সময়টাকে ইতিহাস দুইটা শব্দে আইডেন্টিফাই করে, আইয়ামে জাহেলিয়া। এক কথায় আইয়ামে জাহেলিয়া, অন্ধকারের যুগ। অন্ধকারের যুগ, দ্য এজ অফ ডার্কনেস, অন্ধকারের যুগ। এই অন্ধকারের যুগ আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 23 বছরের ব্যবধানে একটা কিতাব নাজিল করে, একজন নবীকে প্রেরণ করে, একজন নবীর সুন্নাহ দিয়ে, এবং একটা জামা, সাহাবায়ে কেরামের জামা, মানে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম, এটাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র উইদিন 23 ইয়ার্স, মানে মাত্র 23 বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের চিত্রটাকেই পরিবর্তন করে দিয়েছে। এটা আমরা দেখেছি মাত্র 23 বছরের ব্যবধান। তো সিরাতটা যদি আপনাদের পড়া থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই পরিবর্তনটা হয়েছে। যাদের সিরাতটা পড়া নাই তাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। এই কারণে আমি আপনাদেরকে পরামর্শ দিই, যেভাবে আপনারা কোরআন শেখেন, যেভাবে হাদিসকে গুরুত্ব দিয়ে পড়েন, ঠিক সেইভাবেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনীটাকে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করতে হবে। তাহলে আপনি ধাপগুলো বুঝতে পারবেন কিভাবে তিনি সমাজ সংস্কার করেছেন। না হলে বুঝতে পারবেন না। কোরআনের একটা আয়াত থেকে আপনি নিজে নিজে একটা দলিল তো বের করতে পারবেন না, একটা হাদিস থেকে আপনি নিজে নিজে একটা দলিল তো বের করতে পারবেন না। সিরাতটা যদি মাথায় থাকে, পুরো সিরাত মোবারক, পবিত্র সিরাত, তাহলে আপনি বুঝতে পারবেন কোন সিচুয়েশনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন, কিভাবে শুরু করেছেন, কিভাবে সামনে এগিয়েছেন, কোন প্রেক্ষাপটে কিভাবে তিনি রিয়্যাক্ট করেছেন, এবং কিভাবে আস্তে আস্তে এই দিনটা অল্প গুটি কয়েক মানুষ থেকে পুরো জাজিরাতুল আরবের মধ্যে ছড়িয়ে পড়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। এক কথায় দিন কায়েম হয়েছে কিভাবে, এটা বুঝতে হলে সিরাত লাগবে। এইটা যদি আমরা 2 মিনিটের মধ্যে বলি, তাহলে প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী প্রাপ্ত হয়েছেন। সেই ওহীটা হচ্ছে কোরআন এবং হাদিস এবং সুন্নাহ, এবং সেই ওহী দিয়ে তিনি দাওয়াতের কাজ শুরু করেছেন। তিনি মানুষের দরজায় দরজায় যাওয়া শুরু করেছেন। মক্কায় 13 বছর নিরলস পরিশ্রম করে তিনি দাওয়াতের মেহনত অব্যাহত রেখেছেন, এবং দাওয়াতটা ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত, আংশিক দাওয়াত নয়। আমাদের দাওয়াত তার দাওয়াতের মধ্যে কিছু পার্থক্য দেখা যায় অনেক সময়।
তার দাওয়াত ছিল পরিপূর্ণ ইসলামের দাওয়াত। আমরা কিন্তু ইসলামের অংশ বিশেষ নিয়ে কথা বলি বেশি, এটা খেয়াল রাখতে হবে। তিনি দাওয়াতের কাজ করেছেন পরিপূর্ণ ইসলামের দাওয়াত, উদখুলু ফিস সিলমি কাফা এর উপর আমল করার। এখন এই দাওয়াতের ফলে প্রথম 3 বছর গোপন গোপন দাওয়াত হয়েছে, কিন্তু এই 3 বছরেই এমন কিছু সাহাবী তৈরি হয়েছিলেন যারা পরবর্তীতে বদর, উহুদ, খন্দক, খায়বার কাঁপিয়ে দিয়েছে। যেমন আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, ওসমান বিন আফফান, আলী ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারসা, তারপরে বেলাল ইবনে রাবাহ, হামজা রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ, এইরকম বরেণ্য সাহাবী যারা, এই সাহাবীরা তৈরি হয়েছেন কখন? ওই প্রথম সময়ের দিকে, প্রথম 13 বছর, প্রথম 3 বছর গোপন দাওয়াতে এরকম বরেণ্য সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করা শুরু করেন। এরপরে দাওয়াতের গতি আরও বেগবান হয় যখন মক্কার শক্তিশালী কিছু মানুষ ইসলাম কবুল করে, যেমন হামজা রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব, এইরকম কিছু মানুষ। কারণ তাদের একজনের বক্তব্য বা একজনের অবস্থান সমাজে আরও 100 জনের সমান ছিল, 1000 জনের সমান ছিল। যখন সমাজে দাওয়াতের মধ্য দিয়ে প্রভাবশালী কিছু ব্যক্তি ইসলামের দিকে চলে আসে, তখন ইসলাম শক্তিশালী হয় এবং দাওয়াতটা বেগবান হওয়া শুরু হলো। দাওয়াত যত বেগবান হওয়া শুরু হলো, ততই কাফেরদের নির্যাতন বাড়তে থাকলো। দাওয়াত যত বেগবান হচ্ছিল, নির্যাতনের মাত্রা তত বাড়ছিল। আমরা বিপরীতভাবে বলতে পারি, নির্যাতনের মাত্রা যত বাড়ছিল, দাওয়াতও তত বেগবান হচ্ছে। আজকের বিষয় তাই হচ্ছে। ইসলামকে মুছে ফেলার যত চেষ্টা করা হচ্ছে, ইসলাম ততই ছড়িয়ে পড়ছে, আলহামদুলিল্লাহ। তো এই বিষয়গুলো সিরাত থেকে দেখবেন সব মিলে যাবে। ওই যে আইয়ামে জাহিলিয়াতের বর্ণনা দিলাম, এখনকার বিশ্বে এই প্রত্যেকটা জাহিলিয়াত মজুদ আছে। প্রথমে যে আইয়ামে জাহিলিয়াতের যে খাসলতগুলো বললাম, সেগুলো এখনকার বিশ্বে শতভাগ মজুদ আছে। এটা অনেক লম্বা আলোচনা। এখন তো মানুষ সরাসরি মুসলিমরা লাত, উজ্জা, হবল, মানাতের ইবাদত না করলেও অদৃশ্য কিছু শিরকি মতবাদের ইবাদত করে, যেমন গণতন্ত্র, যেমন কমিউনিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, তারপরে জাতীয়তাবাদ, তারপরে এথিজম, নাস্তিকতা। এগুলো কিছু পশ্চিমা মতবাদ। এগুলো দেখা যায় না, ছোঁয়া যায় না, ভার্চুয়াল, ইনভিজিবল, কিন্তু এগুলো একটা আদর্শ। যে আদর্শগুলোর মধ্যে কুফর আছে, শিরক আছে, হারাম আছে, তাগুত আছে। সরাসরি মূর্তির সামনে সেজদা না করলেও অবচেতনভাবে মুসলিমরা আজকে এই মতবাদগুলোর পূজা করতেছে। এটাও শিরকের মধ্যেই পড়ছে, আংশিক হইলেও। কোনো কোনো ক্ষেত্রে যদি আকীদা ঠিক না থাকে, তাহলে পরিপূর্ণ শিরক হয়। এখন কথা হচ্ছে, এটা গেল মুসলমানদের অবস্থা। অমুসলিমরা তো মূর্তি পূজা করছেই। বিশ্বের বেশিরভাগ মানুষ এখন দেখা যাচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী, যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করছে, নাউযুবিল্লাহি মিন যালিক। ইহুদিরা ওজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করছে। আর মালউন যারা, মালউন মুশরিক, তারা কি করছে এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। তারা লক্ষ কোটি দেবতার পূজা করছে, প্রকৃতি পূজা করছে। এর বাইরে আবার নতুন মতবাদ আসছে এখনকার বিশ্বে, নাস্তিকতা, যেটা এত এত উঁচু স্তরে ছিল না বিশ্বে কখনো। এই নাস্তিকতা দিন দিন এটা বাড়ছে আর বাড়ছে, বাড়ছে আর বাড়ছে। মানুষকে আল্লাহ দাসত্ব থেকে বের করে অন্য কোনো সত্তার দাসত্বের দিকে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে নাস্তিকতার আদলে। পরে দেখবেন, সামনে দেখবেন সেই সত্তা মাসিহুদ দাজ্জালের রূপে আত্মপ্রকাশ করবে ইনশাআল্লাহ। এটাও সামনে হবে। এখন যাই হোক, ওই জাহালাতগুলো এখন দূর হয় নাই, বরং বহু উঁচু স্তরে এটা সমাজে ছড়িয়ে পড়েছে আরো। কারণ সেই স্বর্ণযুগ থেকে আমরা বের হয়ে আসছি, সেই স্বর্ণযুগ আমাদের এখন তো নাই। এখন ওই যে সুদ, এই সুদ এখন হয়েছে বিশ্ব ব্যবস্থার সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম। একই সুদ, বরং তার চেয়ে ভয়াবহ। 90% মুসলিম সুদের সাথে সম্পৃক্ত, অলমোস্ট। হিসাব করে দেখেন, আপনার থাকতে হবেই ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে, IMF এর আন্ডারে, ফেডারেল রিজার্ভ ব্যাংকের আন্ডারে। আর এই ব্যাংকগুলো বেসিক্যালি পশ্চিমাদের স্বার্থে তৈরি করা হয়েছে এবং এরাই ইসরায়েলকে টিকিয়ে রেখেছে। ইসরায়েলকে কিন্তু শুধুমাত্র আপনার সামরিক শক্তি দিয়ে টিকিয়ে রাখা হয়নি, এদেরকে অর্থনৈতিক শক্তি দিয়ে টিকিয়ে রাখা হয়েছে। এবং এই শক্তিগুলো হাসিল করছে তারা এই ওয়ার্ল্ড ব্যাংক থেকে, IMF থেকে, আর খাস করে ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে, যেটা 1800 শতকের শুরুর দিকে তারা চালু করেছিল। তো অনেক গভীর বিষয়গুলো। মূল কথা হচ্ছে, ওই সুদভিত্তিক অর্থ ব্যবস্থা এখন পর্যন্ত যায় নাই।
বরং এখন ওয়ার্ল্ড ওয়াইড এটাকে আমরা বলি গ্লোবালাইজেশন হয়েছে। মাদক